কাঠেরটার স্বাদ একরকম, সোনার গাছের স্বাদ ভিন্ন রকম। যেদিন খাবে ওই দিন বুঝবে কেমন স্বাদ। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিছিলেন, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা। আল্লাহর রসুল বলছিলেন দুনিয়ার বিনিময় দিয়া হইল ওটাকে আবাদ করো। হাদ আল হাইয়ুল কাইয়ুম আলিগুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিবা রব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন রসুল রব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাঈআন ইলাল্লাহ রহমাতাল লিল আলামিন শফীউল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। وقال جل جلاله وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। সাথে সাথে পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব। অনুরোধটা যদিও আমার পক্ষ থেকে, কিন্তু হুকুমটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনি কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। এই দুই হুকুমের উপরই তৃতীয় জিনিসটা নির্ভরশীল। তৃতীয় পুরস্কারটা এই দুটার উপরই নির্ভরশীল। পুরস্কার হলো লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে। আর সত্য এটাই,
আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ সমাজে মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে হতে পারে না। সমাজে দুনিয়াতে মানুষ হবে, মানুষ হিসাবে পরিচয় হবে, পরিচিতি হবে, পজিশন হবে, সব কিছু হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হইতে পারবে না। আল্লাহর কাছে যদি মানুষ হইতো, মানুষ হিসাবে জন্ম নিলেই যদি মানুষ হইতো, তাইলে এত প্রিয় পাত্রকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। মানুষকে আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম, যে চতুষ্পদ প্রাণী জানোয়ার, বরং এর চেয়েও নিচে নিয়ে গেছেন, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তাইলে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হইতে হইলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হয়। যেমন লোহা যদি সোনা হইতে হয়, লোহা যদি সোনাতে রূপান্তরিত হইতে হয়, তাইলে কিন্তু পরশ পাথরের ছোঁয়া লাগতে হয়। পরশ পাথরের ছোঁয়া লাগলেই লোহা সোনায় রূপান্তরিত হয়। আর যদি পরশ পাথরের ছোঁয়া না লাগলো, তাহলে চিরজীবন লোহা লোহাই থেকে যাবে। আর যদি পরশ পাথরের ছোঁয়া লেগে গেল, তাহলে লোহার লোহা থাকবে না। লোহার কেজি আর কয় টাকা? সোনার কেজি তো বর্তমানে 1.5-2 কোটি টাকা। 1.5-2 কোটি কেজি, কেজি, লাখ না, তোলাই হইল 2.5 লাখ টাকা। 1.5-2 কোটি টাকা হইল তোলা কেজি। লোহার কেজি আর কয় টাকা? ভালো মতে বসতে হবে, নাইলে কিন্তু আল্লাহ কিনবে না। আল্লাহ আমাদেরকে কিনার অঙ্গীকার আছে, আমি তোমাদেরকে কিনব। আজকাল তো মানুষ সোনাও কিনে কাগজ দিয়া, আর স্বর্ণকাররা সোনা বেচেও কাগজের বিনিময়ে। কারেন্সি অরিজিনালি কাগজ, একটু উন্নত কোয়ালিটির কাগজ। আসলে কারেন্সি সবই কাগজ। কাগজ না, টাকা তৈরি হয় কি দিয়া? উন্নত কাগজ, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ যেই ছাপ দেয়, ওই দেশে এটাকে ওই কারেন্সি হিসাবে গণ্য হয়। যেমন আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, আমাদের দেশে আসলে 120 টাকা হয়। 1 টাকা 120 টাকা, শুধু ছাপের পার্থক্য, কিন্তু আসল অরিজিনাল সেটা কাগজই। তো মানুষ সোনা কিনে কাগজ দিয়া, বেচেও কাগজের বিনিময়ে। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া, জান্নাত, কাগজ না। কিন্তু কিনবে কখন? যখন আমি মানুষ হব, মানুষ। হ্যাঁ, যুবকও যদি মানুষ হলো, তো আল্লাহ কিনবে। নারীও মানুষ হলে কিনবে, জান্নাতের বিনিময় কিনবে। এই জন্য রহমতের ছোঁয়া ছাড়া মানুষ হয় না। যদিও মানুষ হিসাবে জন্ম নেয়, নাইলে মানুষকে আল্লাহ জানোয়ার বলবে কেন? মানুষ তো আল্লাহর বড় প্রিয় পাত্র, নাইলে কুদরতি হাত দিয়া বানাইলেন কেন? কোন সৃষ্টিকেই তো কুদরতি হাতের ছোঁয়া দেন নাই।
মানুষ ব্যতীত 4 জিনিসকে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন। 1 নম্বরে হলো মানুষ, 2 নম্বরে হলো কলম, 3 নম্বরে হলো কাতাবাত তাওরাত বিয়াদি, তৌরাত কিতাব কুদরতি হাত দিয়া লেখছেন। খালাকা জান্নাত আদন বিয়াদি, আমাদের জান্নাতটা নিজের যেটা দিয়ে আমাদেরকে কিনবেন ওটা কুদরতি হাত দিয়া বানাইছেন। সমস্ত উম্মতের জান্নাত হুকুম দিয়া বানাইছেন, হুকুম দিয়া, কিন্তু আমাদের জান্নাতটা কুদরতি হাত দিয়া বানাইছেন। বলবেন আমাদের জান্নাতটা কুদরতি হাত দিয়া কোথায় লেখা? কোরআনে লেখা আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আমাদের জান্নাতের নাম হলো আদন, ওটা কুদরতি হাত দিয়া বানাইছেন। যেই জিনিসটাকে কুদরতি হাত দিয়া বানায় ওটা কেমন প্রিয় পাত্র হয়। গাজীপুরের ওলামা তো মানবে না, বলা দিমু। আবার ফেসবুকে লেখা শুরু করবে গাজীপুর থেকে। বলা দিমু। কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন। শুধু বানান না, সাজাইতে 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 এত সুন্দর হয়েছে যে আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসা ফেলছেন। তারপরে ঘোষণা দিয়েছেন ইন্নী লাকা মুহিব্বা। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, তারপরও বলতেছি, আল্লাহ বলতেছে আমি তোমাদের প্রেমে পড়ে গেলাম, আমি তোমাদেরকে ভালোবাসা ফেললাম। ওই মানুষটাকে জানোয়ার বলবে কেন? কেন বলবে ওই মানুষটাকে জানোয়ার? বোঝা গেল এই দাবিটাই সত্য, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, রহমতের ছোঁয়া লাগতে হয়। লোহা যেরকম পরশ পাথরের ছোঁয়া ছাড়া সোনা হয় না, লোহা কিন্তু সোনার ধাত না, আবার সোনাও লোহার দাঁত না, কিন্তু পরশ পাথরের ছোঁয়া লাগলে সোনা হয়ে যায়। রহমতের ছোঁয়া লাগলেও মানুষ কি হয়ে যায়? মানুষ মানুষ হয়ে যায়। এটাও বলা যায় সোনা হয়ে যায়। আল্লাহ সোনাকে কিনবেন সোনার বদলায়। জান্নাত কিন্তু সোনা দিয়া তৈরি, বিল্ডিং গুলা স্বর্ণ দিয়া তৈরি, রূপা দিয়া তৈরি, গাছগুলা পর্যন্ত সোনার। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, কাঠের গাছে না। এই জন্যই তো ওটা স্বাদই ভিন্ন। ওটাকে গুছাও, ওটাকে বরবাদ করো না, বড় পস্তাবে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাইলে প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনো দিন জানোয়ারের সাথে তুলনা দিতেন না। উলাইকা কাল আনআম বলতেন না, বালহুম আদাল বলতেন না, মাসালুহুম কামাসালিল কালব বলতেন না, যে কুকুরের ন্যায়। প্রিয় পাত্রকে কেউ এরকম বলে না, প্রিয় পাত্রকে কেউ এরকম বলে না। তাইলে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। চাই যেখানেই বাস করি, চাই মক্কায় বাস করুক, মক্কায় জন্ম, মক্কা। আমি চিনি আবু তালেব কোথায় জন্ম নিছে।
কোন জায়গায় তার ঘরটা ছিল, বাড়িটা ছিল, কোন জায়গায় তার মৃত্যু হয়েছে এটাও চিনি, বর্তমানে কবরটা কার পাশে এটাও চিনি। কিন্তু কোরআন বলে না সে মানুষ, কোরআন বলে না মানুষ। এই জন্য রহমতের ছোঁয়া লাগতে হবে, আর রহমতের ছোঁয়া লাগবে কখন? রহমতের ছোঁয়া লাগবে এটাও বলে দিছেন, যখন আল্লাহর হুকুম মানবে। যেখানে বসা মানুক, যেখানে থাইকা মানুক, যেমন বংশে জন্ম নিয়া মানুক, যেমন পরিবেশে মানুক, খাকান না খাক, আল্লাহর হুকুম মানল তো সে মানুষ হবে। রহমতের ছোঁয়া লাগবে, মানুষ হয়ে যাবে। তখন এমন মানুষ হবে জমিন পর্যন্ত তাকে চলন্ত অবস্থায় সালাম দিবে। হাদিসে আছে, এটাকে আমি সালামই বললাম, কিতাবে আছে, কিতাবে লেখা আছে। জমিন দিয়া যখন চলে তো জমিন বলতে থাকে, মাতা মাসিরু কাফি বতনি, তুমি কবে আমার পেটে আসবে, তোমাকে আপ্যায়ন করব। তখন রাস্তা পর্যন্ত গৌরব করতে থাকে। এই গলি দিয়ে হাঁটলে এই গলি অন্য গলির উপরে গৌরব করে। কিতাবে লেখা আছে, খুলা দেখেন, ফাজাইলে আমল নিয়ে আসেন, খুলা দেখাই। ফাজাইলে সাদাকাত নিয়ে আসেন, খুলা দেখাই। ছোট ছোট কিতাবে লেখা আছে, বড় কিতাবেও লেখা আছে। এই গলি ওই গলির উপরে গৌরব করে, এরকম মানুষ হয়। মরার সময় ফেরেশতা তাকে প্রটোকল দিয়ে নিতে আসে। হ্যাঁ, ওই ফেরেশতার ইউনিফর্ম ভিন্ন হয়, প্রত্যেক বাহিনীর ইউনিফর্ম ভিন্ন।